2 দিন পরে এই পুরো বাড়িটা আমার হবে। আর তুই কি ভেবেছিস তোর মতো একটা ইউজ মালের সাথে আমি সংসার করবো? আমার লাইফে জায়গা দিব? কখনোই না। এই বাড়িটা একবার আমার হয়ে যাক, তারপরে তোকে কি করে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা, তুই? ছি মা, ছি। তুমি কাজটা কিভাবে করলা? তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি বিবেক বলতে কিচ্ছু নাই? কেন রে বাবা, আমি আবার নতুন করে কি করছি? বাহ 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 বাহ, আমাকে প্রশ্ন করতেছো তুমি নতুন করে কি করছো? তুমি কিচ্ছু বুঝতেছো না। তুমি এখানে কেন আসছো? তুমি না অসুস্থ? বিছানা থেকে উঠতে পারো না? নাটক করতেছো আমার বাসায় বৈশা। মেয়ের বাড়িতে কেন আসছো? বাড়িঘর লেখা দিতে? তোর বউ আমার খুব জ্বালাতন করে, তোর সামনে খুব ভালো ব্যবহার করে, আর তুই গেলে আমার অনেক অত্যাচার করে, খাইতে দেয় না, দুইটা ভাত খাইতে দেয় না, আরো কত কথা জিও না। আর এই লাইগা ভাইয়ার বাড়িতে ছিলাম, কিন্তু ভাইও আমার জায়গা দিল না। থামো, তুমি আমার সাথে আর একটা মিথ্যা কথা বলবো না। আমি বুঝি না তুমি এগুলো কেন বলতেছো। আমার বাড়ি তুমি লিখে দিতে চাইতেছো তোমার মেয়েরে, তাই না? না রে বা, না, আমি আমার বড়টা নষ্ট ভেবেছ না। তোরা আমার লগে বেইমানি করতে পারো, কিন্তু আমি কেউ না। আমি কি সন্তানগুলোকে বেইমানি করতে পারি? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আজকেই বাড়িটা আমাদের নামে লিখে দেন। কি গো, তুমি কি বলো? হ্যাঁ ঠিক আছে, বলো বলো তাকে। সে যদি আজকে ওই বাড়িটা আমার নামে লিখে দেয় তাহলে তাকে খুব আরামে রাখবো। আর যদি না লিখে দেয় তাহলে ভাববো কি জানো, যে এই দুনিয়াতে আমার মা বলতে কেউ নাই। অবশ্যই আমি যদি তোরে বাইরে লেখা দিই যে আমারে ভালো লাগছি, আমারে গির্জালে দিত বাপ, তোর বাড়ির কোনোটাই থাকতে দিবি না। আমি তোর বাড়িটা লেখা দিব, তোর আমার কথা দে, আমি যে কদিন দাঁড়িয়ে থাকবো আমার একটু দান্ত করতে, একটু বাপ খেতে দিবি, একটু তার পেশা রেখে দিচ্ছিস, আমার তো বলবি না। হ্যাঁ অবশ্যই। কি বলতেছো? ওই বাড়িতে তুমি খুব আরামে এসে থাকবা, কোনো অযত্ন হবে না, আমি তোমার কথা দিতেছি। লিখে দিব তো? দেবো, লেখা দেবো। ঠিক আছে চলো, তাহলে বাড়িতে চলো, সব ব্যবস্থা করতে হবে। আসো। ওকিল সাহেব, আমি আপনাকে যেভাবে যেভাবে বলেছি ওইভাবে সবকিছু লিখে এনেছেন তো? জি ম্যাডাম, আপনার কথা মতো সব ওকে। যাক, তাহলে তো আলহামদুলিল্লাহ। শাশুড়ি আম্মা, এবার সাইন টিকটক করে দেন। এইখানে অবাজান, কি হলো? এই বাড়ি লেখা নেওয়ার পর তুই আমার আবার তাড়াই দিবি না তো? দেখ বাজান, আমার কিছু চাই না, তার কাছে থাকতে চাই, তুই বেলা দুইটা ভাত খাইতে চাই, কোনো একটা জায়গা দিস, আর কিছু চাই না। মা, আমি তোমার সন্তান না? তুমি এই কথা আমার বলতে পারলা বলো তো? আমি শুধু শুধু লজ্জা পাইলাম। আরে তুমি আমার মা, আমি তোমার পেটের সন্তান। আমি তোমাকে এই বাড়িতে রানীর মতো করে রাখবো, তুমি তোমার চোখের মনি মা। তাও তো লেখো লেখো। আরে করো, আমি আছি না, আমি তোমাকে কথা দিলাম কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। সাহেব, এই নিন।
অবশেষে এইবারের মালিক এখন আমি। আশিক, আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা শুনো, তুমি উকিল সাহেবকে একটু এগিয়ে দিয়ে আসো, চাও। হ্যাঁ ঠিক আছে। ওকে, ও মা, তুমি আমার সাথে চলো। আমি আবার কই যাবো? ডাক্তারের কাছে যাবা? কেন এখন ডাক্তারের কাছে কেন যাবো? তোমার চেক আপ করতে হবে, তোমার ডায়াবেটিস ঠিক আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা, তাই না? আমার মা বলে কথা, চলো মা। আমি ঠিক আছি, আমার যখন বেশি খারাপ লাগবে আমি তোরে কম না। বললেই হলো, আমার মা অসুস্থ হয়ে ঘরে বসে থাকবো আর আমি এখানে চুপ করে বসে থাকবো, তাই হবে নাকি? কি হবে নাকি বলো? হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, মা এমনিতে অনেকদিন ধরে অসুস্থ, যাও মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। একেবারে লক্ষ্মীপুর মতো কথা বলছো মা, চলো। ম্যাডাম আমি আসি তাহলে। জি, আপনি দেখে শুনে যাবেন, আর পৌঁছে আমাকে একটা কল দিবেন, বুঝছেন? ঠিক আছে ম্যাডাম। না চলো। আরে ভাই প্লিজ ওটো। হ্যাঁ না, আরে আস্তে আস্তে সব ভাই। ডাক্তার কাছে যাওয়ার পরে আমি অনেক যাক, যা হয়েছে ভাইয়ের জন্যই হয়েছে। এখন শুধু আমার স্বামীকে ফুসলিয়ে ফাসলিয়ে এই বাড়িটা আমার নামে লিখে নিব, তারপর দুজনে বিয়ে করে সোজা মালদ্বীপ হানিমুনে। তুমি একদম ঠিক কথাই বলেছো। চলো আজকের খুশিতে সেলিব্রেশন করব। তুমি চলো, আসো। না, তুমি এমনিতে অনেক দুষ্ট হয়ে গেছো। না আমি বলেছি না আজকে লাগবে, আজকে লাগবে মানে আজকে। চলো না, চলো বলছি, আসো। আজকে না। কি ব্যাপার, তুমি আজকে মন খারাপ করে বসে আছো? আরে বাবা, আজকে তো আমাদের খুশির দিন, তাই না? শোনো, আমার বোনকে আমার কোনো সম্পত্তি ভাগ দিতে হবে না। এই বাড়িটা এখন আমার, আর আমার মানে তো তোমার। এনজয় করো। কি করতেছো তুমি? সেটা ঠিক আছে আশিক, কিন্তু আমি না একটা ব্যাপারে খুব চিন্তায় পড়ে গেছি। চিন্তা? কিসের চিন্তা? না মানে, আহা, আমাকে খুলে বলো। আমি তো তোমার হাজবেন্ড, তাই না? হাজবেন্ডকে সব কথা খুলে বলতে হয়, খুলে বলা উচিত। আচ্ছা কি হয়েছে বলো তো? কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না, কিন্তু না বলেও তো থাকতে পারতেছি না। মায়ের চাহিদা না ইদানিং অনেক বেড়ে গেছে। যেদিন থেকে তোমাকে ওই বাড়িটা লিখে দিছে সেদিন থেকে আমাকে চাকরানির মতো খাটাচ্ছে। তাছাড়া তুমি মাত্র নতুন একটা চাকরি পাইছো, প্রমোশনও হয় নাই। এখন কি মায়ের এত আবদার পূরণ করা সম্ভব বলো? তাই আমি বলতেছি, মাকে কি বৃদ্ধাশ্রমে পাঠানো যায় না? সেটা না হয় বুঝলাম, কিন্তু মহল্লার মানুষ তো এটা মেনে নেবে না। না মানে, আমি তো তোমাকে বলতেছি না যে মাকে একবারেই বৃদ্ধাশ্রমে রেখে আসো, আবার একবার এটাও বলছি না যে বাসায় রাখো। আসলে আমার পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে, তো 2-1000 টাকা দিলে মাকে ওখানে খুব ভালোভাবে রাখবে। যদি তুমি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করে দেখতে। অশান্তি অশান্তি, আর ভালো লাগতেছে না। কি করি একটার পর একটা লাগিয়ে থাকে জীবনে। কি কি আমার তো ভালো লাগতেছে না। আমার ইচ্ছা করতেছে তোমাকে আজকে বিয়ে করি। চলো না আমরা আজকে বিয়ে করে ফেলি। আরে বাবা, এত প্যারা খাচ্ছ কেন? সেই কাঙ্ক্ষিত দিন তো চলেই আসছে, এখন শুধু এই বুড়িটাকে এ বাড়ি থেকে তার এরপর আবিরকে পথের ফকির বানিয়ে তুমি আমি। বৌমা তুমি কি করতেছো? হ্যাঁ কি করতেছো তুমি এসব? তুমি আমার পোড়ারে ফাঁকি দিতেছো। যেদিন আমি চুপ করে আসছিলাম কিচ্ছু কই নাই, আজকে আমার আর কেউ চুপ করায় রাখতে পারবো না। আমার মনে হয় সব কয়ে দেবো। ঘরের ভিতরে তো হয়েছে কিসের? বাবা দেখ, ওরা তোরে ঠকাইতেছে, ওরা একজন একজনের ভালোবাসে।
ওরা তোরে ঠকাইতেছে, তোর সাথে ফাঁকিবাজি করতেছে। ওগো তুমি বিশ্বাস করো, আমি কেন রহিমের সাথে সম্পর্ক করব? আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আর আমি জানতাম মা আমাকে একদিন এরকম একটা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াবে। আমার পেটের সন্তানের কসম, আমার রহিমের সাথে কোনো সম্পর্ক নাই। তোমার মা বানিয়ে বানিয়ে বলতেছে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। সন্তান? আমি ঠিক বুঝলাম না, মানে কিসের সন্তানের কথা বলতেছো তুমি? আসলে আমি প্রেগনেন্ট, আর এই জন্য আমি রহিমের সাথে এই ঘরে এসে প্ল্যান করতেছিলাম তোমাকে আজকে রাতে সারপ্রাইজ দিব বলে, কিন্তু মা এসে আমাকে এরকম একটা অপবাদ দিল। আসলে তোমার মা কখনোই চায় না আমাদের আরেকটা সন্তান এই পৃথিবীতে আসুক। উনি তো এমনিতে আমাকে তাড়াইতে চাইতেছে। স্যার কিরা কাটটা কইতাছি, ম্যাডাম যে কথাগুলা বললো প্রত্যেকটা কথাই সত্যি। মিছা কথা কইতেছে, বাবা তোরা ওরা ঠকাইতেছে, তুই ওর কথা শুনিস না। তুই আমার বিশ্বাস কর, আমি তোর লগে মিছা কথা কম কর। চুপ! একদম চোর! আর একটা কথা বলবি না। কি কিসের মা তুমি? তুমি কিসের মা বলো আমারে? হ্যাঁ, তুমি চাও না আমি সংসার করি? তুমি চাও না আমার সন্তানটা ভালো থাকুক? তুমি চাও না? তুমি চাও আমার সন্তান করতে? কি সমস্যা কি তোমার? সমস্যা কি? সারাক্ষণ আমার বউ পিছনে লেগে থাকো কেন? কি অন্যায় করছে ও? তুমি ওরা মিথ্যা অপবাদ দিতেছো। তুমি কি মা? তুমি একটা কুলাঙ্গার। শোনো, আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি এই বাড়ি থেকে চলে যাবা। যদি বা তুমি এই বাড়ি থেকে না যাও, তুমি আমার বড় মুখ দেখবা। না, কোনো মাই তার সন্তানের মৃত্যু কামনা করে না বাবা। আমি তোর বড় লোক দেখতে চাই না, আমার বড় লোক দেখেছে। আমি সেনা যাইতেছি। তুই শোন, বাবা ছেলে চেক খাইতেছি, একদিন তুই চেকে বুঝতে পারবি আমি কে করেছে, আজকে হয়তো চেকে বুঝতে পারবি। এই তুই যা। কান্না করতেছো কেন? আরে আমি আছি তো, কোনো সমস্যা নেই। জঞ্জাল বাড়ি থেকে বাইরে দিয়ে দিছি। এখন থেকে আমরা আমাদের সন্তানের খেয়াল রাখবো, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করবো। আমরা বাউ, আর তুমি? হ্যাঁ তুমি এখানে কি করছো? আচ্ছা ভালোই হয়েছে এখানে ছিলে। চলো তোকে আজকে হোটেলে নিয়ে যাবো। হোটেলে কেন? এখন তো আমাদের বাসার রুমগুলো সব ফ্রি আছে। কি বলছো? বাসার রুমে তো হাজবেন্ড তো বাসায়, কি করে? আরে ওরে আমি একটু আগে দুধের সাথে ঘুমের মেডিসিন দিছিলাম, ওইটা খেয়ে এতক্ষণে ঘুমিয়ে ও তাই নাকি? তাহলে কোনো প্রবলেম নেই, চলো রুমে চলো। আজকে তুমি আমি রুমে দুইজন অনেক এনজয় করবো, চলো। বাহ মাইশা, বাহ। তার মানে আমার পিছনে এগুলো চলতেছে, তাই না? আমার মায়ের কথা আমি কোনোদিন বিশ্বাস করিনি। সবসময় ভাবতাম আমার মা আমার সাথে মিথ্যে কথা বলতেছে। আরে যে মাকে শত্রু বানিয়ে বাড়ি থেকে বের করে দিছি, সেই মাই সত্যি কথা বলছে। তোমাকে আমি এতটা আপন ভাবছি, আর তুমি কিনা আমাকে ঠকালে কেন? আমি এমন কি অন্যায় করছিলাম? ইস, আমি কত বড় বোকা। আমার মাকে আমি অবিশ্বাস করছি, আমার ভালোবাসার মানুষকে আমি বিশ্বাস করছি, কিন্তু না, আমার ভালোবাসার মানুষ আজকে আমাকে ঠকালো। তার মানে এগুলোই ছিল তোমার মনে, তাই না? কেন এমনটা করলো? চুপ করে আছো কেন, বলো। না মানে তুমি ঘুমাও নাই? না, কারণ আমি তোমার দেয়া দুধ খাইনি। আমার আগেই সন্দেহ হয়ে গিয়েছে। যেদিন থেকে আমার মা এই বাড়ি থেকে চলে গেছে, সেদিন থেকেই তুমি আমাকে প্রতিনিয়ত দুধ খাওয়াচ্ছ। কারণটাকে আমি বুঝতে পারছিলাম না। আজকে হঠাৎ করে মনে খটকা লাগলো, তাই তোমার দেয়া দুধ আজকে আমি খাইনি, আর ঘুমও পড়িনি। আমি তোমাকে ফলো করতে করতে এখানে আসলাম, আর এখানে এসে সব ইতিহাস তো ফ্লাশই হয়ে গেল। কেন এমনটা করলে? দেখো, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আই এম সরি। আসলে আমাদের বিয়ের আগে থেকে ওর সাথে আমার রিলেশন ছিল, ওকে আমি বলতে পারি না দেখে আমাদের বাসায় নিয়ে আসি, আর কাজের ছেলে হিসেবে রাখি, যেন আমি ওর সাথে সারাদিন থাকতে পারি। কিন্তু এটা আমার অন্যায় হয়েছে, প্লিজ আমাদের ক্ষমা করে দেয় এবার আমাকে। প্লিজ, আমি ক্ষমা চাচ্ছি।
আমি অনেক ঠকেছি। তোমার কথার কারণে আজকে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। কোথায় আছে, কি করছে না করতেছে আমি কিছুই জানি না। আমি আর এই অন্যায় করতে পারবো না। তোমার সাথে সংসার করলে না আমার পুরোটা জীবন নষ্ট হয়ে যাবে। তুমি আবার আমাকে ধোঁকা দিবা, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও প্লিজ। আমি এখন আমার কই খুঁজবো? আমি এটা কি করলাম? আমার মায়ের আমি এত কষ্ট দিলাম। মা গো, হ্যালো ভাই তুই তাড়াতাড়ি আমার বাসায় আয়, মা তোরা শেষবারের মতন দেখতে চাইতেছে। তাড়াতাড়ি আমার বাসায় আয়, মার শেষ ইচ্ছাটা পূরণ করা যায় ভাই। আমি আইতেছি রে বুড়ি, আমি আইতেছি। আমার মারে আমি দেখবো, আমি আইতেছি। কিরে মা ঘুমাই গেছে? খাইতে দিছিলি? মা মা রাগ করে আছে। মা আমার মাফ করে দাও মা, আমি ভুল করে ফেলছি। তুমি সত্যি কথা বলছিলা, তোমার বৌমা একটা মিথ্যাবাদী। জানো আজকে ছাদে গিয়ে আমি হাতে নাতে ধরছি দুইটারে। আমার বাসার কাজের পর আগে পরকিয়া করতেছিল। মা তোমার বাড়ি থেকে বাইরে করে দিছি, এটা আমি অনেক অন্যায় করছি মা, আমার মাফ করে দাও। দেখছোস মা কি পরিমাণে অভিমান করছে। আমি যখন বলতাম যে মা এটা ভুল করে ফেলছি, সাথে সাথে মুখে আনতে বলতো যে ঠিক আছে বাজার, সমস্যা নাই, আমার কিচ্ছু মনে নাই। এত করে ডাকতেছি তারপর মা কথা কইতেছে না। কিরে মা কথা বল আগে। মা ভাইয়া, মা আর বেঁচে নেই। মা আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছে। কাল মা আমার বাসায় এসে আমার জামাইয়ের হাত পায়ে ধরে কইছে যে আমার একটু থাকতে দাও। আমার জামাই থাকতেও দিছে। জানোস ভাই, কিছুক্ষণ আগে মাই কইতাছিল যে আমার পোলাটার একটু কল দে, আমার পোলাটার আমি দেখি, আমার পোলাটারে আমার কাছে আইনা দে। তোমার কল দিতে দিতে আর তুমি আইতে আইতে মাঙ্গর সাহেব অনেক দূরে চলে গেছে, সারা জীবনের মতন চলে গেছে। মার কখনই আমাদের কাছে ফিরে আইব না। মা, ও আমার মা নাই। ও মা, ও মা আমার মুখটা বাইরে যাইতেছে মা, ও মা আমার মুখটা বাইরে যাইতেছে মা, ও মা কথা গো মা, আমি মাফ করে দাও, আমি মন করে যাইছি, আমার মাফ করে দাও আল্লাহ। এটা কি করলো আল্লাহ? আমার মুখটা কালি করে ফেললো আল্লাহ, ওরা মুখটা বাইরে যেতেছে রে মা। ও মা আমার মাফ করে দাও মা, তুমি না কইছিলা তুমি আমার লগে থাকবা, আমার কোনদিন একটা ছেড়ে চলে যাইব না। ও আমি ভুল করছি মা, আমার মাফ করো। ওই বোন আমার মানে কথা কইতেছ, আমার মানে কথা কইতেছ। মার কোনোদিন কথা কইব না রে ভাই, আর কোনোদিন কথা কইব না। কিন্তু মার একটু শেষ কথা তোর জন্য চিঠিতে দিয়া গেছে, নে পড়। জানি না রে বাজান, তোর কথা ভাবতে আজকে আমার মৃত্যু যন্ত্রণা কেন হইতেছে, মধ্যে ধরফর করতেছে। তোরে যদি মরণে পাশে পাইতাম, আল্লাহর কাছে আর কিছু চাইতাম না গো। আমার মাঝে মনে আছে সেই দিনের কথা,
তুই পেট থেকে বের হয়ে আমার দিকে ক্লান্ত চোখে তাকালি। সেই দিন আমার থেকে শুকিয়ে এই দুনিয়ায় কেউ আছে? কেউ না। আমি তোরে ভালোবাসি রে। তাই তো তোর কথা মতো আপডেট মা হইতে অনেক চেষ্টা করছি, কিন্তু পারলাম না। তোর বউ আসার পর থেকে তুই আমার ভুলে গেলি। আমি হইলাম হাগুসালি মা। আমার আজও মনে আছে ছেলেবেলায় আমার জড়া ধরে আমার কইতিস, মা আমি তোমার ভালোবাসি, আমার তুই ভালোবাসিস। তার কাছে শেষ বয়সে তুই কেন ভুলে গেলি? তোর বাপ মারা যাওয়ার পর কত কষ্ট করছি তোর লাইগা, তোর শিক্ষিত বানাইছি। আর সেই তুই আমার এই বাড়ি থেকে বাইর করে দিলি। বাবা, পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকে না। আমিও চলে যাচ্ছি, যদি পারিস তোর বাবার কবরের পাশে আমার মাটি দিস, আর মায়ের দুধের ঋণটা পরিশোধ করিস। ভালো থাকি বাপ, আর কোনো আফসোস নাই কারোর প্রতি কোনো আফসোস নাই। তোর বইনটারে দেখে নাই, আরে আমার মতো বল করে দিস। বই তো তাই না বাজান? আমার তো দুই বই মরতে মরতে একটা কথা কয়ে যাইতেছে। বউ ছেলে আমার মতো কোনো ভাগা মায়ের কপালে যেন আজুতে বিদায় দিয়ে আমার বিদায় স্বার্থপর দুনিয়া বিদায়। কিন্তু ভালো থাকে আমার শোনো মানিকরা। আমি তবু করতে চাই না। যখন আমার কথা খুব মনে পড়বো তখন হয়তো আমার আর পাবি না। আমার মায়ের কতটা কষ্ট দিয়ে বল, আমার মা সারাটা জীবন কষ্ট পাইল। আমি কেমন নতুনে দাম, আমি আমার মানে চোখ দিতে পারলাম না। ও মা গো, ও মা মাফ করে দাও আমাদের, আমি অন্যায় করছি মা। আম্মা, ও আম্মা, আম্মা, কতদিন আপনারে দেখি না আম্মা। আপনার উপর আমি যা অবিচার করছি, আজকে সেই অবিচার আমার পোলাও আমার সাথে করতেছে। এটাই বুঝি আল্লাহর ন্যায় বিচার আম্মা, তাই না? ও আম্মা, আপনি আমার ক্ষমা করছেন? আমার বুকের ভেতরটা কেমন শুকিয়ে যাচ্ছে আম্মা, কেমন জানে খা খা করছে আম্মা। মরণের কষ্ট তেমন তীব্র, সাথে অনুভব করছি তার থেকে বেশি যন্ত্রণা পাচ্ছি আম্মা। আপনার যদি ঋণ শোধ করতে পারি না আম্মা, যেখানে থাকে না আম্মা, আমাকে ক্ষমা করে দিয়ে আমি আসতেছি আম্মা, আমি আসতেছি। আমার সাথে যা হয়েছে হোক, আমার পোলা যেন ভালো থাকে। যদিও সে আমার মতোই আজ সমান অপরাধী। এই বুড়া, ওই এখনো ঘুমাচ্ছিস, এসব পরিষ্কার কে করবে? শোনস না? এই বুড়া, কি রে বুড়াই কথা কয় নাকি?
ভালো হয়ে গেছে, সময় একে একে মরে গেছে গা। এখন আমি আমার বউকে ডাক দিই না, ভালো করে সংসার করতে পারবো। আমার জন্য আমার সাদের বড় আমার ছেড়ে চলে গেছিল, আগে একটা দাফনের ব্যবস্থা করি।